আজ আমরা শুনব ইসলামী ইতিহাসের এক উজ্জ্বল নক্ষত্র ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহের জীবনের একটি অসাধারণ ঘটনা। তিনি কেবল একজন মহান আলেমই ছিলেন না, ছিলেন একজন অত্যন্ত সফল এবং সৎ কাপড় ব্যবসায়ী। তার সততা কেমন ছিল, চলুন আজ সেই গল্পটি শুনি। সেদিন কুফার ব্যস্ত বাজার। ইমাম আবু হানিফা তার দোকানের কর্মচারীকে বেশ কিছু উন্নত মানের কাপড়ের থান দিয়ে বাজারে পাঠালেন। যাওয়ার সময় তিনি কর্মচারীটিকে বিশেষভাবে একটি কাপড়ের থান দেখিয়ে দিলেন। কাপড়টিতে সামান্য একটা ছিদ্র বা ত্রুটি ছিল। ইমাম সাহেব কড়াভাবে বলে দিলেন যে, শোনো, যখন এই কাপড়টি বিক্রি করবে, ক্রেতাকে অবশ্যই এর ত্রুটির কথা আগে বলে দেবে। ধোঁকা দিয়ে কোনো পণ্য বিক্রি করবে না, কারণ এতে ব্যবসার বরকত নষ্ট হয়ে যায়। সারা দিন শেষে কর্মচারী দোকানে ফিরে এলো। সেদিন বিক্রি ছিল দেখার মতো। প্রচুর মুনাফা করে কর্মচারী বেশ উল্লসিত। ইমাম সাহেব হিসাব নিচ্ছিলেন। হঠাৎ তার মনে পড়ল সেই ত্রুটিপূর্ণ কাপড়টির কথা। তিনি জিজ্ঞেস করলেন, আচ্ছা, সেই কাপড়টি কি বিক্রি হয়েছে? তুমি কি ক্রেতাকে খুঁতটি দেখিয়েছিলে? কর্মচারী মাথা নিচু করে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, হুজুর, কাপড়টি বিক্রি হয়েছে, কিন্তু দোকানে এত ভিড় ছিল যে আমি ত্রুটির কথা ক্রেতাকে বলতে একদম ভুলে গিয়েছিলাম। ক্রেতাও খুব খুশি হয়েই কাপড়টি নিয়ে গেছেন। এই কথা শুনে ইমাম আবু হানিফার চেহারা ফ্যাকাশে হয়ে গেল। তিনি আফসোস করে উঠলেন, হায়, তুমি এ কি করলে? সামান্য এই মুনাফার লোভে তুমি আমার পুরো ব্যবসার পবিত্রতা আর বরকত নষ্ট করে দিলে। একজন মুমিনের ব্যবসা তো কেবল টাকা জমানোর যন্ত্র নয়, এটি একটি আমানত। ইমাম সাহেব সেই ত্রুটিপূর্ণ কাপড়ের বিক্রয় মূল্য সহ ওই লটের পুরো মুনাফা, যা প্রায় 30,000 দিরহাম ছিল, আলাদা করে ফেলে, যেহেতু ক্রেতাকে আর খুঁজে পাওয়া সম্ভব ছিল না, তাই তিনি তার পুরো দিনের সেই বিশাল অঙ্কের অর্থ তৎক্ষণাৎ গরিব মিসকিনদের মধ্যে বিলিয়ে দেওয়ার আদেশ দিলেন। তিনি চাননি তার উপার্জনের সাথে এক বিন্দু পরিমাণ অস্পষ্ট বা অন্যায্য অর্থ মিশে থাকুক। বন্ধুরা, ইমাম আবু হানিফার এই সততা কেবল একটি গল্প নয়, এটি একটি শিক্ষা। তিনি শিখিয়ে গেছেন, ব্যবসার বড় লাভ নয়, বরং আল্লাহর সন্তুষ্টি আর সততাই হল জীবনের আসল পুঁজি। তার এই চারিত্রিক দৃঢ়তা দেখেই বহু অমুসলিম সেই যুগে ইসলামের ছায়াতলে আশ্রয় নিয়েছিলেন। আমাদের জীবনেও কি আমরা এমন ক্ষুদ্রাতিক্ষুদ্র সততা বজায় রাখতে পারি? নিজেকে একবার প্রশ্ন করে দেখুন তো।